এখানটা আমি লিখবো দেখো এইভাবে ভিডিও কিভাবে, ঠিক আছে, এইভাবে আমরা লিখবো ভিডিও কিভাবে আপলোড করব, ঠিক আছে, এইভাবে লিখলাম আপলোড করব। তো এভাবে করে আমরা লিখলাম ভিডিও কিভাবে আপলোড করব, লিখে আমরা সার্চ করব। যখনই আমরা সার্চ করব এই যে অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছ এখানটা কি লেখা রয়েছে সার্চ ভলিউম 45%, মানে এই টপিক নিয়ে ইউটিউবে সার্চ হচ্ছে 45%। এবং দেখো কম্পিটিশান কত রয়েছে, হাই কম্পিটিশান, মানে দেখো যে কিওয়ার্ডটা তোমার কম্পিটিশান লো থাকবে সেই কিওয়ার্ডের উপর তোমাদেরকে বেশি করে ভিডিও বানাতে হবে, আর যে কিওয়ার্ডের উপর তোমার এই যে সার্চ ভলিউম বেশি থাকবে সেই কিওয়ার্ডের উপর বেশি করে ভিডিও বানাতে হবে। কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছ সার্চ ভলিউম রয়েছে 45 কিন্তু কম্পিটিশান রয়েছে হাই। তোমার মধ্যে নিজস্ব ক্রিয়েটিভিটি রয়েছে, ইউটিউব থেকে সফল হওয়ার যে চাহিদা সেটাও তোমার মধ্যে আছে, কিন্তু কিভাবে তুমি ভিডিও ক্রিয়েট করবে, কোন ভিডিও ক্রিয়েট করবে এবং টাইটেল কি দেবে, ডেসক্রিপশন কি দেবে, তোমার ট্যাগে কি দেবে, এটা তোমরা বুঝে উঠতে পারছো না। আমি জানি তোমার মতো এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ভিডিও তো ক্রিয়েট করতে পারছে কিন্তু সেই ভিডিওর মধ্যে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সঠিকভাবে দিতে পারছে না। এর জন্যই কিন্তু তোমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না এবং এর জন্যই তোমাদের ভিডিওতে ভালো ভিউজও ইনক্রিজ করতে পারছো না। কারণ তোমরা সবাই জানো একটা নতুন চ্যানেল যখন ক্রিয়েট করা হয় তখন সেই চ্যানেলে কিন্তু 0 সাবস্ক্রাইবার থেকে শুরু করতে হয়। এই যে 0 সাবস্ক্রাইবার, এই সময়ে আমাদের ভিডিওগুলোতে ইমপ্রেশন আনা কিন্তু খুবই টাফ। তাই সেই সময় আমাদেরকে কি করা উচিত যে আমাদের ভিডিওগুলোকে সঠিকভাবে এসইও করে তারপর ইউটিউবে আপলোড করতে হয়। সো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো vidIQ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে তোমাদের চ্যানেলটাকে গ্রো করবে এবং তোমাদের চ্যানেলে এই যে 0 সাবস্ক্রাইবার থেকে কিভাবে তোমরা 10,000, 20,000 বা 1 লাখ সাবস্ক্রাইবারে নিয়ে যাবে। তো দেখো বন্ধুরা vidIQ যে আগে নর্মাল একটা ফিচার্সে ছিল, এখন কিন্তু vidIQটাকেও একটা এআই ফিচার্সে পরিণত করেছে, কারণ এখন এআই ফিচার্সের মাধ্যমে কিন্তু সব কিছু হয়ে থাকে। তাই এই vidIQ অ্যাপ্লিকেশনটাকে তারা কি করেছে, আপগ্রেড করেছে এবং এখানেও কিন্তু এআই ফিচার্স অ্যাড করে দিয়েছে। সো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এবং তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা vidIQ এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে তোমাদের ভিডিওগুলোকে সঠিকভাবে এসইও করবে এবং তোমার ভিডিওটাকে ইউটিউব সার্চেও পাঠাবে। তো বন্ধুরা তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। সো বন্ধুরা এইখানটায় আমার ফোনে স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিলাম। তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাবো। দেখো এখানে প্লে স্টোরে চলে আসলাম, এখানটা সার্চ বাটনে আসলাম। সার্চ বাটনে আসবার পর আমরা এখানে সার্চ করব vidIQ, ঠিক আছে, এভাবে করে সার্চ করলাম। সার্চ করলে আমাদের সামনে প্রথম যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই যে দেখো vidIQ ফর ইউটিউব, মানে এই যে ইউটিউবটাকে গ্রো করবার জন্য কিন্তু ইউটিউব কি করেছে, এই অ্যাপ্লিকেশনটাকে লঞ্চ করেছে। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ইউটিউবের অফিসিয়ালি অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু তোমাদের ফ্রড হওয়ার কোনো চিন্তা নেই, একদম নিশ্চিন্তে তোমরা কাজ করতে পারবে। তো এখানটা আমি ইনস্টল করে রেখেছি, এখান থেকে আমি ওপেন অপশানে ক্লিক করব। তো যখনই আমরা ওপেন অপশানে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস থাকবে। এইখানটায় আমাদের চ্যানেলটাকে লগ ইন করতে হবে, মানে তোমার যেই মেন চ্যানেল রয়েছে, যেই চ্যানেলে তুমি ভিডিওটাকে এসইও করতে চাইছো বা যেই চ্যানেলটাকে তোমার গ্রো করতে চাইছো সেই চ্যানেলটাকে এখানে লগ ইন করতে হবে। তো এখান থেকে কি করবো, দুটো অপশান পাবে, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, আরেকটা হচ্ছে সাইন আপ উইথ ইমেল। তো তোমাদের যদি ইমেল আইডি থেকে থাকে বা তোমার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে তোমরা এখানটা কন্টিনিউ উইথ গুগল এই অপশানে ক্লিক করবে। তো বন্ধুরা আমি এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমার চ্যানেলে যত ইমেল আইডি লগ ইন করা রয়েছে সব লিস্ট চলে আসবে। এখান থেকে তোমার যে মেন চ্যানেল রয়েছে সেই ইমেল আইডিটাকে সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে আমার যে মেন আইডি রয়েছে সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর দেখতে পাচ্ছ এখানটা লোডিং নিচ্ছে, মানে আমার যেই আইডিটা রয়েছে বা যেই ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা এখানে লগ ইন হচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা লগ ইন কিন্তু হয়ে গেল। এবার এইখানটা কি করতে হবে, এখানটা অ্যালাউ করতে হবে। অ্যালাউ করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা উপরে দেখো এখানটা ক্রস অপশান রয়েছে, কি করবে, ক্রস অপশানে ক্লিক করবে। বন্ধুরা স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা ফলো করবে। তোমরা যদি প্রত্যেকটা বিষয় বুঝে যাও বা vidIQ যদি প্রত্যেকটা ফিচার্স ঠিকভাবে ব্যবহার করতে পারো তোমাদের চ্যানেলটাকেও গ্রো করতে পারবে এবং ভালো ভিউজও তোমরা ইনক্রিজ করতে পারবে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু এই vidIQ ইউজ করে তাদের চ্যানেলের ভিডিওগুলোকে তারা ভাইরাল করে বা ইউটিউব সার্চে পাঠায়। তো বন্ধুরা প্রথমে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনের যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে ডিটেলসে বলবো। দেখো বন্ধুরা প্রথমে যদি ক্লিক করো নিচে দেখো এখানে টুডে অপশান রয়েছে, তারপরে জেনারেট, তারপরে অপটিমাইজ, কিওয়ার্ড এবং আইডিয়া। এই যে ফিচার্সগুলো রয়েছে এগুলোর মাধ্যমে তোমাদের চ্যানেলটাকে তোমরা গ্রো করতে পারবে। প্রথমে দেখো টুডে, এই যে মানে আজকে যে ভিডিওটা আমি আপলোড করেছি টুডে অপশানে তুমি সেটা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ প্রথম যে আজকে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেটা এখানে রয়েছে। যখন আমরা এখানে ক্লিক করব এই যে ভিডিওটা, এই ভিডিওটার এসইও স্কোর কত, এই ভিডিওর টাইটেল কী দিয়েছি, ডেসক্রিপশন কী দিয়েছি, ট্যাগ সেকশানে কী দিয়েছি সব চলে আসবে এবং এখান থেকে তোমরা এটাকে এডিটিংও করতে পারবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথমে আমার যে টাইটেলটা রয়েছে টাইটেলটা এখানে চলে এসছে, তার সাথে কি করছে দেখো
এই অ্যাপটা আমাদেরকে এআই ফিচার্সের মাধ্যমে কিছু টাইটেলও কিন্তু অটোমেটিক সাজেস্ট করছে। তো দেখতে পাচ্ছ নিচে কিন্তু সাজেস্টেড টাইটেল রয়েছে আই মেড $1,00,000 ইউজিং এআই ভিডিও কপি পেস্ট। তারপরে দেখো লেখা রয়েছে আই মেড 1,00,000 ইউজিং এআই টু কপি পেস্ট ইউটিউব ভিডিওস। তো এইভাবে আরও কিছু টাইটেল আমাদেরকে এই অ্যাপ্লিকেশন সাজেস্ট করছে। তোমরা চাইলে এই টাইটেলগুলোকেও ব্যবহার করতে পারো তোমার ভিডিওতে। তো বন্ধুরা আমরা এখানে ব্যাক করে চলে আসলাম। ব্যাক করে আসলে তারপরের যে ফিচার্সটা রয়েছে নিচে দেখতে পাচ্ছ জেনারেট, আমরা এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এখানটা কি লেখা রয়েছে কাস্টমাইজ থাম্বনেল উইথ ইয়োর লাইকনেস। এই ফিচার্সের মাধ্যমে বা এই যে এআই ফিচার্স রয়েছে এই ফিচার্সের মাধ্যমে আমাদের থাম্বনেলটাকে কিন্তু আমরা অপটিমাইজ করতে পারবো। মানে আমার থাম্বনেলটা কতটা বেটার হয়েছে, আরও কি কি পরিবর্তন আনা দরকার, কোন জায়গাটা কি দিলে আরও বেশি ভালো লাগবে, এগুলো কিন্তু এই এআই ফিচার্সের মাধ্যমে আমরা করতে পারবো। আমরা এটাকে কি করব, ক্রস অপশানে ক্লিক করব। তারপর দেখো এইখানটা রয়েছে অপটিমাইজ, নিচে দেখতে পাচ্ছ অপটিমাইজ অপশন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার চ্যানেলে যত ভিডিও আমরা আপলোড করেছি সব লিস্ট এই জায়গাটায় চলে আসবে। তো যদি আমরা একটু নিচের দিকে আসি, দেখো এখানটা শো মোর অপশন রয়েছে। তোমরা চাইলে এখান থেকে আরও অপটিমাইজ করতে পারো, তোমার ভিডিওটাকে সঠিকভাবে এসইও করতে পারো, কিভাবে তোমার ভিডিও টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন কি দিতে হবে, টাইট সেকশনে কি দিতে হবে, সব কিছু এখানে চলে আসবে। তো মনে করো এখান থেকে এই যে ভিডিওটা রয়েছে আমরা এই ভিডিওটার উপর ক্লিক করব, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে এই ভিডিওটার এডিটিং সেকশন যেমন চলে আসবে, তার সাথে সাথে এই ভিডিওটাকে কিভাবে এসইও করতে হবে সব কিছু কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। দেখো প্রথমেই রয়েছে টাইটেল সেকশন, উপরে দেখতে পাচ্ছ টাইটেল, তারপরে থাম্বনেল রয়েছে, তারপরে ডিটেলস রয়েছে, এসইও রয়েছে এবং চেক লিস্টও রয়েছে, সব কিছু রয়েছে। আমি প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তোমরা যদি বুঝে নিতে পারো একবার, গ্যারান্টি দিয়ে বলবো যে তোমাদের ভিডিওতে ভালো ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারবে। কারণ তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে জাস্ট একটা টাইটেল এবং থাম্বনেল দিয়ে তোমাদের ভিডিওটাকে আপলোড করে দিচ্ছ। তোমাদের ভিডিওকে কিন্তু সঠিকভাবে এসইও তোমরা করছো না, ভিডিও ডেসক্রিপশন ট্যাগ সেকশন কিন্তু ভালোভাবে তোমরা ফিল করছো না, এবং তোমার ভিডিও অনুযায়ী কোন ট্যাগ তোমাকে ইউজ করতে হবে সেটাও কিন্তু তোমরা জানো না। তো সেটাও কিন্তু আজকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে তোমার ভিডিওতে কোন ট্যাগ দিলে তোমার ভিডিওটা ইউটিউব সার্চে যেতে পারে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানটা টাইটেল রয়েছে এবং টাইটেলে যেটা দিয়েছি সেটা তো রয়েছেই, এবং তার সাথে সাথে দেখো এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু একটা টাইটেল সাজেস্ট করছে, বুস্ট ইউর সাবস্ক্রাইবার্স উইথ দিস নিউ সেটিংস, ঠিক আছে। তো এইভাবে কিন্তু একটা টাইটেল আমাদেরকে সাজেস্ট করছে। তো আমরা টাইটেলটাকে চেঞ্জ করছি না। এরপরে আমরা উপরে দেখো থাম্বনেল অপশান রয়েছে, আমরা কি করবো এই থাম্বনেল অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই জায়গাটা থেকে তোমরা থাম্বনেলটাকে এডিট করতে পারবে এবং তোমরা থাম্বনেল চেঞ্জও করতে পারবে। এই যে আপলোড অপশান রয়েছে এখান থেকে তোমাদের থাম্বনেলটাকে তোমরা চেঞ্জ করতে পারবে। তারপরে দেখো উপরে রয়েছে এখানটা ডিটেলস অপশান। যখনই আমরা ডিটেলস অপশানে ক্লিক করবো আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, এবং এইখানটা দেখো প্রথমে রয়েছে ডেসক্রিপশন, ঠিক আছে। এবং ডেসক্রিপশানে দেখো এইখানটা ফুল ডেসক্রিপশানে যখনই ক্লিক করবো পুরো ডেসক্রিপশনটা এইখানটা আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানটা ডেসক্রিপশনটা চলে এসছে। এই জায়গা থেকে তোমরা চাইলে তোমাদের ডেসক্রিপশনটাকে চেঞ্জ করতে পারবে, অন্য কোনো ডেসক্রিপশন তোমরা দিতে পারে, আরও ভালোভাবে তোমরা সাজাতেও পারবে। এবং যদি আমরা একটু নিচের দিকে আসি, এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ ট্যাগ সেকশন রয়েছে। তো এই ট্যাগ সেকশানে আমার কোন কিওয়ার্ডটা বা কোন ট্যাগটা কত নাম্বার সার্চে গেছে বা কিভাবে সার্চ হয়েছে, কিভাবে র্যাঙ্ক হয়েছে, সেটা তোমরা এই জায়গাটায় দেখতে পাবে, যেটা কিন্তু অন্য কোথাও দেখতে পাবে না। তো এইখানটায় মনে করো দেখো আমি যে ট্যাগগুলো দিয়েছি, এই ট্যাগটা 51 নাম্বার, এই ট্যাগটা 60 নাম্বার, 49 নাম্বার, এইভাবে কিন্তু আমাদের যে ট্যাগটা রয়েছে এগুলো কিন্তু র্যাঙ্কে করছে। এবং তার নিচে যদি আসো তোমরা এইখানটায় দেখো এই অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে আরও কিছু ট্যাগ রিকমেন্ড করছে। দেখো এখানটায় রিকমেন্ড লিখে কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো, এই যে ট্যাগটা রয়েছে এটা কিন্তু বাংলায় বেশি সার্চ হয়, যার জন্য দেখতে পাচ্ছ এটার র্যাঙ্ক কত রয়েছে বা এটার পয়েন্ট 58 রয়েছে। এই যে কিওয়ার্ডটা রয়েছে এটাও কিন্তু 50 র্যাঙ্কে চলছে, মানে ভালো কিন্তু র্যাঙ্ক করছে, ঠিক আছে। তো চাইলে তোমরা এই জায়গা থেকেও কিন্তু কিওয়ার্ডগুলোকে বা ট্যাগগুলোকে নিতে পারো, তোমার ভিডিওতে আপলোড করতে পারো। তারপরে বন্ধুরা দেখো উপরে রয়েছে এসইও, ঠিক আছে। এখানটা এসইও রয়েছে, আমরা এখানে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ এইখানটা কিভাবে আমার এই ভিডিওটাকে আমি সঠিকভাবে এসইও করেছি সেটা কিন্তু এই জায়গাটায় রয়েছে। এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে vidIQ অ্যাপ্লিকেশন, এখানে মূলত তোমাকে 50-এ 25 যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলেই তোমার ভিডিওটাকে তুমি সঠিকভাবে এসইও করতে পেরেছো। যদি 25-এর কম থাকে তাহলে কোথাও না কোথাও তো একটু কমতি রয়েই গেছে। তো দেখতে পাচ্ছ আমার যে ভিডিওটা, এই ভিডিওটায় 50-এ আমি পেয়েছি কত 23, মানে 2 কম পেয়েছি। কেন 2 কম পেয়েছি? দেখো প্রথমেই রয়েছে ট্যাগ কাউন্ট। আমরা আমাদের ট্যাগ সেকশানে যে ট্যাগ কিওয়ার্ডগুলো দিচ্ছি সেগুলো কতটা র্যাঙ্ক করছে, কতটা ভাইরাল বা কতটা সার্চে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে এইখানটা তুমি 10-এ 5 পাবে। এইখানটা আমি 10-এ কেন 3 পেলাম? কারণ এইখানটা 3টে যেই কিওয়ার্ড রয়েছে এই 3টে কিওয়ার্ড ইউটিউবে সার্চ করছে, আর বাদবাকি যেই কিওয়ার্ডগুলো রয়েছে বা আমার আরও 2টো কিওয়ার্ড কিন্তু এখান থেকে সার্চে যায়নি, মানে ইউটিউবে কিন্তু বেশি পরিমাণে সার্চ হচ্ছে না বা ভাইরাল কিওয়ার্ড নয়, যার জন্য কিন্তু এখানটা আমি 10-এ পেয়েছি 3। তারপরে দেখো ট্যাগ ভলিউমে 10-এ 5 পেয়েছি। কিওয়ার্ড ইন টাইটেল, আমার যে কিওয়ার্ড সেকশানে আমি টাইটেলটা দিয়েছি সেটাই আমার ডেসক্রিপশানও দিয়েছি এবং ট্যাগ সেকশানও দিয়েছি, যার জন্য দেখো 10-এ 5। টাইটেলে যেই কিওয়ার্ড ইউজ করেছি সেটাকে আমি ডেসক্রিপশানও দিয়েছি এবং
ট্যাগ সেকশনও দিয়েছি, যার জন্য এখানে 10-এ 5 রয়েছে। সেম কিওয়ার্ড ইউজিং ইন টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ। তাহলে বুঝতেই পারছো যেগুলো কিন্তু আমরা ভালোভাবে ফলোই করি না, আমরা জানিই না যে আমাদের ভিডিওগুলোকে কিভাবে আমরা এসইও করতে হয়। দেখো এইখানটা কি লেখা রয়েছে, সেম কিওয়ার্ড ইউজ ইন টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ। মানে আমি যে কিওয়ার্ডটা টাইটেলে দেবো যেন একই রকম কিওয়ার্ড ডেসক্রিপশনও থাকে এবং ট্যাগ সেকশনও থাকে। বন্ধুরা এইভাবে কিন্তু একটা ভিডিওকে সঠিকভাবে এসইও করতে হয়। এবং তার নিচে দেখতে পাচ্ছ পারফরমেন্স বলে একটা অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমার 5টা ট্যাগের মধ্যে একটা ট্যাগ কিন্তু র্যাঙ্ক করেছে, যার জন্য এখানটা 5-এ 1 রয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু সঠিকভাবে আমাদের ভিডিওগুলোকে এসইও করা প্রয়োজন। তো বন্ধুরা আমার মতো বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের মতো তোমাদের ভিডিওগুলোকেও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা এসইও করতে পারো। আর যদি তোমরা সঠিকভাবে তোমাদের ভিডিওগুলোকে এসইও একবার করে নিতে পারো তো দেখতে পাবে লাইফ টাইম সেই ভিডিও থেকে তোমরা ভিউজ ইনক্রিজ করতে পারবে। এবং এরপরে আরেকটা যে অপশন রয়েছে দেখো চেক লিস্ট। এই চেক লিস্টে যখনই আসবো তোমরা দেখতে পাচ্ছ যে তুমি টাইটেলটা দিয়েছো সেই টাইটেলটা কতটা ভালো হয়েছে। 60 ওয়ার্ডের মধ্যে টাইটেল দিই সেটা কিন্তু বেস্ট হবে। এখানটা দেখো রেড কালারের রয়েছে। তো তোমরা কিন্তু এগুলো কিন্তু কেউ জানো না। কোনো একটা সময় আমিও কিন্তু জানতাম না যে এইভাবে টাইটেল দিতে হয়, এইভাবে ডেসক্রিপশন দিতে হয়, কটা ওয়ার্ডের মধ্যে টাইটেলটাকে দিতে হয় বা কটা ওয়ার্ডের মধ্যে ডেসক্রিপশন দিতে হয়। এবং তার নিচে যদি আসো দেখো লক্ষ্য করবে ডেসক্রিপশন লেন্থ দেখো 5000-এর মধ্যে 1819, মানে গ্রিন টিকটাও রয়েছে, মানে মোটামুটি ভালো ঠিক আছে। ট্যাগ লেন্থ দেখো 500টা ট্যাগের মধ্যে 474টা ওয়ার্ড আমি দিয়েছি, সেটাও মোটামুটি ঠিক রয়েছে। এবং দেখো এই জায়গাটা আমার কিন্তু একটা মিস রয়েছে, অ্যাড ওয়ান ট্যাগ ইন টাইটেল, মানে যে ট্যাগ সেকশনে যে ট্যাগগুলো বা যে কিওয়ার্ডগুলো দিয়েছি সেগুলো কিন্তু একটাও আমি টাইটেলে দিইনি। তো এই জায়গাটা একটা মিস্টেক হয়েছে। ডেসক্রিপশনে যেটা দিয়েছি সেটাও কিন্তু দিইনি, এই জায়গাটা একটা মিস্টেক রয়েছে। দেখো লিঙ্কস ইন ডেসক্রিপশন, আমি কিন্তু আমার ডেসক্রিপশনের মধ্যে অন্য কোনো ভিডিওর লিঙ্ক পেস্ট করেছি যেটা কিন্তু দিতে হয়। দেখতে পাচ্ছ এখানটা লিঙ্ক ইন ডেসক্রিপশন রয়েছে। হ্যাশট্যাগ ইন ডেসক্রিপশন এটাও কিন্তু দিতে হয়, হ্যাশট্যাগের ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দেওয়া প্রয়োজন, যেটা কিন্তু তোমরা বেশিরভাগই দাও না। ঠিক আছে, এবং দেখো মেড পাবলিক, মানে আমার ভিডিওটাকে আমি পাবলিক করেছি। তো এইভাবে কিন্তু তোমাদের ভিডিওগুলোকে সঠিকভাবে এসইও করতে হবে। তো বন্ধুরা এগুলোর সাথে সাথে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমার ভিডিওর জন্য কিওয়ার্ড তোমরা কিভাবে সাজেস্ট করবে, কিওয়ার্ড কিভাবে খুঁজবে। দেখো নিচে কিওয়ার্ড সেকশন রয়েছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখো উপরে সার্চ অপশন তোমরা দেখতে পাচ্ছ, সার্চ কিওয়ার্ড। তো আমরা যখন এখানে ক্লিক করব, মনে করো তুমি একটা ভিডিও আপলোড করছো, ভিডিও কাইসে ভাইরাল করে, ঠিক আছে, বা ভিডিও কিভাবে আপলোড করব। তো তার মানে এই যে কিওয়ার্ডটা রয়েছে এই কিওয়ার্ডটা ইউটিউবে সার্চ কম হচ্ছে কিন্তু কম্পিটিশন অনেক বেশি রয়েছে, মানে এই টপিক অনুযায়ী ইউটিউবে অনেক পরিমাণে ভিডিও আপলোড হচ্ছে। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এবং যদি একটু নিচের দিকে স্ক্রল করো তোমরা দেখতে পাচ্ছ যে দেখো এখানটা কিছু কিওয়ার্ড অটোমেটিক আমাদেরকে সাজেস্ট করে দিল, ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, ইউটিউব ভিডিও আপলোড, ইউটিউবে ভিডিও আপলোড করব কিভাবে। এইভাবে কিন্তু আরও কিছু কিওয়ার্ড দিয়েছে। যদি তুমি এই টপিকে ভিডিও আপলোড করতে চাও তাহলে এখান থেকেও তোমরা কিওয়ার্ডগুলোকে নিতে পারো তোমার ভিডিওতে ব্যবহার করার জন্য। সো বন্ধুরা এরপরে আমি তোমাদেরকে লাস্ট যেই পয়েন্টটা বলবো এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার্স এই অ্যাপ্লিকেশনে, নিচে দেখো আইডিয়া অপশান রয়েছে। যখনই আমরা এখানে ক্লিক করব এখান থেকে ওকে গট ইট করব, তো এইখানটায় তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটা কি করবে, তোমার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী এইখানটা কিছু আইডিয়া তোমাদেরকে প্রোভাইড করবে। মানে তোমার চ্যানেলে কোন ভিডিওতে ভালো ভিউজ আসবে এই অ্যাপ্লিকেশনটা কি করবে, তোমাকে সেই ধরনের আইডিয়া এখানটায় দেবে। প্রতিদিন 3টে করে আইডিয়া দেবে, প্রত্যেকদিন এই 3টে আইডিয়া কিন্তু তোমরা যে কোনো একটা বেছে নিয়ে তোমাদের চ্যানেলে আপলোড করতে পারো। এই জায়গাটায় যে আইডিয়াগুলো দিচ্ছে এর মধ্যে থেকে তুমি যদি ভিডিও আপলোড করো তোমার চ্যানেলে তাহলে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে এবং সেখানে কিন্তু ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ প্রথমে যেটা রয়েছে কিভাবে ফেসবুক থেকে ইনকাম শুরু করবেন আপনার জন্য সম্পূর্ণ গাইড, এটা একটা আইডিয়া রইলো। এখানে আমি সেভ করলাম, দেখো সেভ করলে পরের যে আইডিয়াটা মায়াজালের মতো ভয়েস এডিটিং করার পদ্ধতি মোবাইল দিয়ে, এটা একটা আইডিয়া রইলো, মানে ভয়েস এডিটিং নিয়ে। তারপরে দেখতে পাচ্ছ এখানটা 2টো আইডিয়াই আজকে দিয়েছে। তো প্রত্যেক দিন 2টো থেকে 3টে আইডিয়া কিন্তু এই অ্যাপ্লিকেশন তোমাকে প্রোভাইড করবে একদম ফ্রিতে। তো বন্ধুরা তাহলে বুঝতেই পারলে যে vidIQ ব্যবহার করে তোমাদের চ্যানেলের ভিডিওগুলোকে কিভাবে এসইও করবে, কিভাবে তোমার চ্যানেলে কিওয়ার্ড খুঁজবে, কিভাবে তোমার ভিডিওগুলোকে ভাইরাল করবে, সম্পূর্ণ বিষয় কিন্তু এই vidIQ অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তোমরা করতে পারবে। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।